বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা অনেকেই যারা নতুন কবুতর পালক আছি, হাট বাজার থেকে কবুতর নিয়ে আসি, কিন্তু কবুতরকে কিভাবে বাড়ি পোষ মানাতে হয় তা নিয়ে সংশয়ের মধ্যে আছি। তা আসলে কবুতরকে ঘর পোষ মানানোর জন্য দুই তিনটি উপায় আছে। তার ভিতর আপনারা যে প্রথম উপায়টা আছে সেটা হচ্ছে কবুতরের পাখা কাটতে হবে। আসলে কবুতরে আপনারা যদি পাখা কেটে দেন তাহলে এটা লং টাইম লং প্রসেসিং, অর্থাৎ যতদিনে আপনার কবুতরে যে পাখাটা উঠবে, অর্থাৎ আপনি যে কবুতরে পাখাটা কাটবেন সেটা উঠতে উঠতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। এবং এর মধ্যে যে কবুতর আছে সেই কবুতরটা বাসা চিনে যাবে। তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কবুতরের পাখায় টেপ দিয়ে পাখা বাঁধা। আসলে এটাও যদি আপনারা করতে চান এটাও করতে পারবেন। এতে হবে কি, কবুতর যে আপনি যে কোনো সময় কবুতরের পাখাটা খুলে দিতে পারবেন এবং কবুতরের যে পাখাটি আছে পাখাটি খুলে দেওয়ার পরে আপনার কবুতরটি বাসা বাঁধবে, বাসা চিনে যাবে। তা আসলে আমরা আপনাদের আজকে দুইটা পদ্ধতি করে দেখাবো প্র্যাকটিক্যালি, কীভাবে সঠিক নিয়মে পাখা কাটতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে পাখা টেপ দিয়ে বাঁধতে হয়, সে দুইটাই আমরা দেখাবো। তো আপনাদের সুবিধার্থে আমরা প্রথমে এখানে আসলে দুইটা কবুতর খাঁচায় ধরে রাখছি। আমরা আসলে দেখাবো কিভাবে আদর্শ পদ্ধতিতে পাখা কাটতে হয়। তা আমরা প্রথমে ধরে নেই যে এই পাশে যে কবুতরটি আছে এই কবুতরটি মনে করেন যে আমরা পাখা কেটে দেখাবো। আচ্ছা, এখানে আমি এক ছোট ভাই সহায়তা নিব। এখানে আসো। আসলে দেখবেন, আপনারা ভালো করে খেয়াল করবেন জিনিসটা আসলে কিভাবে পাখা কাটতে হয়। আপনারা এই যে এখানে যে দেখতেছেন পাখার যে আসলে ক্যামেরাটা জুম করো একটু। হ্যাঁ, এই যে পাখার যে এখানে ছোট ছোট কিছু পাখার লোম দেখতেছেন, এই লোমটা আপনারা কাটবেন না। অর্থাৎ এই লোমটা না কেটে আপনারা এই লোমটার যে এই পাশে থেকে কাটবেন। আমি আপনাদের সেই জিনিসটা কেটে দেখাচ্ছি। আর এখান থেকে সামনে থেকে দুইটা পাখা ছেড়ে দিবেন। অর্থাৎ সামনে থেকে দুইটা পাখা না কেটে আপনি সামনে থেকে দুইটা পাকার পরে 3 নাম্বার পাখা থেকে কাটা শুরু করবেন। এইভাবে আপনারা কাটবেন। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে কবুতরের পাখা যে এই লোমটা যাতে না কাটে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে এইভাবে জিনিসটা কাটবেন এবং আনুমানিক এখান থেকে আপনারা যে জিনিসটা আছে এখান থেকে 1 2 3 4 5 6 7 থেকে 8টা পাকা ছেড়ে দিবেন। আর এই পাশ থেকে সেম নিয়মে আপনারা যখন কাটবেন, এই পাশ থেকে আপনারা সেম নিয়মে কাটবেন। আমি আপনাদের দেখাচ্ছি ঠিক ওইভাবে, ওই লোমটা ওখান থেকে যাতে না কাটা যায় সেদিকটা খেয়াল রাখবেন। আপনাদের আমি দেখাই আবার। এই যে এই লোমটা, এই যে এই পাশে যে এই লোমগুলো আছে এই লোমগুলো আপনারা কাটবেন না। এই লোমটা বাড়তি রেখে কবুতরের পাখা কাটবেন। এই দুইটা লোম এখান থেকে এই পাশে ছেড়ে দিবেন এবং এই পাশ থেকে এইভাবে কবুতরের পাখাটা কেটে দিবেন। এখান থেকে 6-7টা পাখা আপনারা বাড়তি রাখবেন যাতে কবুতরের পুরোটার না কাটে। তা এইভাবে মোটামুটি কবুতরের পাখাগুলো যদি আপনারা কাটেন তাহলে দেখবেন আমরা এখন এই কবুতরটা ছেড়ে দিয়ে দেখাবো আপনাদের। দেখেন এই কবুতরটা কিন্তু আর উঠতে পারবে না, অর্থাৎ এই কবুতরটা উঠতে পারবেন এবং এই কবুতরটার পাখা উঠতে আপনার 3 থেকে 4 মাস টাইম লাগবে এবং 3 থেকে 4 মাস টাইম লাগবে এবং 3 থেকে 4 মাসে আপনাদের যে কবুতর আছে সেই কবুতরটা আপনার বাসা বা খোপ চিনে যাবে। তারপরে যে পদ্ধতিটা আমি দেখাবো সেটা হলো কবুতরের পাখায় কিভাবে টেপ দিবেন। এটা আসলে 2 নাম্বার পদ্ধতি। এটাও খুব আসলে একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা কবুতরের পাখা যখন তখন খুলে দিতে পারবেন। এটা আপনাদের সুবিধার্থে খুলে দিতে পারবেন, এটাই হচ্ছে এর সুবিধা। আর এই কবুতরের যে পাখা আছে আপনারা এখান থেকে দেখবেন যে কবুতরের এখান থেকে 1 2 3 4 5 6, আচ্ছা 5টা পাখা নেবেন, 6টা পাখা নেবেন। আপনার নিয়ে আপনার কবুতরের পাখা যেভাবে টেপ দিয়ে লাগাই দিবেন। দেখেন এখানে যেভাবে ভিডিও স্ক্রিনে আমরা দেখাচ্ছি এইভাবে টেপ দিয়ে লাগাই দেবেন। ঠিক 2টা পাখায় এই সিস্টেম করবেন। আমরা এই পাশেও দেখাচ্ছি। এখান থেকে আপনারা গুণ নেবেন 1 2 3 4 5 6। তো এইভাবে 6টা পাখা নিয়ে মাথার দিকে আপনারা টেপ দিয়ে কবুতরের পাখাটা লাগাই দিবেন। এতে হবে কি, কবুতরের যে পাখাগুলো আছে সেটা এক জায়গায় মুষ্টি অবস্থায় থাকবে এবং এই পাখাগুলো দেখেন, এই পাখাগুলো কবুতর যখন আপনি ছাড়বেন দেখেন কবুতরটা সেভাবে আর উঠতে পারবে না। তো এটা সুবিধা হলো কি, এই কবুতরে যে আপনারা পাখা দিচ্ছেন এই পাখা টেপ দিয়ে বাঁধার ফলে আপনারা যখন ইচ্ছা কবুতরের পাখাটা খুলে দিবেন। আপনি যদি চান যে আপনি কবুতর 7 দিন পরে খুলে দিবেন সেটাও সম্ভব, আর আপনি যদি চান যে কবুতরের 1 মাস পরে খুলে দিবেন সেটাও সম্ভব। এবং এই 7 দিন বা 1 মাস আপনি যেই দিনে খুলে দেন না কেন, আপনারা এই পাখাটা খুলে দেওয়ার পরে আপনাদের দেখবেন যে খেয়াল করে যে আপনাদের এই কবুতরের যে বাসা আছে বা খোপ আছে সেই বাসা বা খোপ চিনে যাবে।
আর যে জিনিসটা আরেকটা বলবো, আমি আপনাদের আরেকটা জিনিস ধরে দেখাই, যে আমরা যে কবুতরটা আসলে পাখা কাটলাম, সেই কবুতরের পাখা কাটার যে পদ্ধতিটা আপনাদের দেখালাম, অর্থাৎ এই কবুতরের পাখা আমরা যে যে এই লোমটা, যে ছোট লোমটা, যে ছোট পাখার মতো লোমটা ছেড়ে কাটলাম, অনেকেই আছে ভুল করে, এদিকে একটু আসো, ভুল করে করে কি এই যে এই কবুতরের পাখাটা এই গোড়া গোড়া ধরে, মানে এই গোড়া সই করে কেটে দেয়। এর ফলে হয় কি, কবুতরে যে এই গোড়া সই করে কাটার ফলে কবুতরের পাখা যে আছে, এই দেখেন এই পাখাটা যদি যখন গোড়া সই করে কাটবে, তখন কবুতরটা দেখতে খারাপ লাগবে এবং অনেক ক্ষেত্রে কবুতরের পাখা দিয়ে রক্ত বেরোবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই ছোট লোম, অর্থাৎ ছোট পাখার মতো যেটা দেখা যাচ্ছে, আমি আপনাদের আবার ধরে দেখাই, এই ছোট পাখার মতো যে জিনিসটা আছে এই পাখাটা বাঁচায় রাখবেন। তারপরে এই ছোট পাখাটা যাতে না কাটে সেই দিকে আপনার খেয়াল, এই যে ছোট পাখাটা আছে এটা যাতে না কেটে যায় সেই দিকে খেয়াল রেখে আপনারা পাখা কাটবেন। এতে হবে কি, আপনার কবুতরের সৌন্দর্যটা নষ্ট হবে না এবং আপনার কবুতরের যে পাখা কাটবেন সেই পাখাটা দেখায় বোঝাই যাবে না যে আপনার কবুতরের পাখাটা কাটছেন। তা এইভাবে আসলে আপনারা কবুতরকে পাখা কেটে বা পাখা টেপ দিয়ে বেঁধে বাড়ি চিনাতে পারেন। এতে হবে কি, আপনার কবুতরগুলো খুব দ্রুত বাড়ি চিনবে এবং আপনার কবুতরগুলো হারানোর সম্ভাবনা থাকবে না। তো এরকম নতুন টিপস নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের অবশ্যই সাহায্য করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে জানাই বিদায়। আসসালামু আলাইকুম।